আসসালামু আলাইকুম। ৪৭তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধানে আছেন স্বপ্নের স্কুলের সাথে। কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন? সৈয়দ আহমেদ খান। এখানে উল্লেখ্য যে স্যার সৈয়দ আহমেদ খান তিনি দ্বিজাতি তত্ত্বের ধারণাগত ভিত্তি তৈরি করেছিলেন ১৯৮৮ সালে। তিনি বলেন যে ভারতীয় উপমহাদেশে হিন্দু এবং মুসলমান পৃথক জাতি হবে। মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি ১৯৪০ সালে মার্চ মাসে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে কিন্তু এই দ্বিজাতি তত্ত্ব আনুষ্ঠানিকভাবে রূপ লাভ করে। অন্যদিকে আল্লামা ইকবাল তিনি দ্বিজাতি তত্ত্বের বিকাশে এবং মুসলমানদের জন্য একটি পৃথক আবাসভূমি হিসেবে পাকিস্তান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান করে? ১৯৫৬ সালে। অন্যদিকে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ শিক্ষার্থীরা ১৪৪ ধারা ভঙ্গ করেছিল। ১৯৫৪ সালে গণপরিষদ কর্তৃক বাংলাকে অন্যতম সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে ১৯৫৬ সালের ২৯শে ফেব্রুয়ারি পাকিস্তানের প্রথম সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়। তমুদ্দুন মজলিসের নেতা জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের শিক্ষক ছিলেন? তিনি ছিলেন পদার্থবিজ্ঞানের শিক্ষক। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবার এর রচয়িতা কে? এর রচয়িতা হলেন এম আর আক্তার মুকুল। মুক্তিযুদ্ধের সময় ব্যঙ্গ রচনা এবং উপস্থাপনার জন্য তিনি বিখ্যাত। কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন? শহীদ হয়েছিলেন ২০শে জানুয়ারি ১৯৬৯ সালে। ঢাকা প্রকাশ সাপ্তাহিকের প্রথম সম্পাদককে? প্রথম সম্পাদক হচ্ছেন কৃষ্ণচন্দ্র মজুমদার। ঢাকা থেকে প্রকাশিত প্রথম দিকের সাপ্তাহিকটির প্রারম্ভিক সম্পাদক তিনিই ছিলেন। সেরিকালচার বলতে বোঝায় রেশম পোকা চাষ। ছায়াপ্রেমী অর্থাৎ শ্যাডো লাভিং অর্থনৈতিক ফসল হচ্ছে চা, আর চায়ের রাজধানী হচ্ছে সিলেট, এর শ্রীমঙ্গল। চা গাছ আংশিক ছায়ায় ভালো বাড়ে। টি গার্ডেনে শেড ট্রি রাখা হয়। গত ৫০ বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে তুলনামূলকভাবে? ভুট্টার চাষ সবচেয়ে বেশি তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৬.৫ কোটি। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত নারীর অংশগ্রহণ বৃদ্ধি, অর্থাৎ নারীর অংশগ্রহণ কিন্তু বেশি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত? সৌদি আরবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে মুদ্রাস্ফীতির সহনীয় মাত্রা হচ্ছে ৬ থেকে ৮%। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয় কোথায়? যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইনে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ফেডে থাকা হিসেবে থেকে সেখান থেকে মুভ করা হয় ফিলিপাইনের ব্যাংক এবং ক্যাসিনো নেটওয়ার্কে মানি লন্ডারিং করা হয়। অর্থ পাচারের কারণ নয় নিচের কোনটি? অর্থ পাচার করা হয় সাধারণত অবৈধ উপার্জিত অর্থ গোপন করার জন্য, কোম্পানির মুনাফা লুকানোর ক্ষেত্রে, দেশে বিনিয়োগ পরিস্থিতি না থাকলে, আর কর ফাঁকি না দেওয়া এটা এর সাথে সংশ্লিষ্ট নয়। বাংলাদেশ কোন দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে? আমদানি করে ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে। বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের মুদ্রাস্ফীতি বাড়ার প্রধান কারণ নয় কোনটি? বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া। অন্যদিকে অভ্যন্তরীণ জ্বালানির মূল্য বৃদ্ধি, দুর্বল মুদ্রানীতি এবং টাকার অবমূল্যায়ন, এগুলো সব কিছুই কিন্তু মুদ্রাস্ফীতির বড় কারণ। বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। কোন অনুচ্ছেদ মূলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? ৭ খ অনুযায়ী। বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সংবিধানের ব্যাখ্যা এবং রক্ষা দুইটাই করে থাকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের যে সংশোধন বাতিল করতে হবে সেটি হচ্ছে পঞ্চদশ সংশোধনী। জুলাই শহীদ দিবস কোনটি? ১৬ জুলাই।
এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে সরকার 2রা জুলাই 2025 তারিখে একটি প্রজ্ঞাপনে 16 জুলাই তারিখটিকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছিল। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন? শপথ গ্রহণ করেন 8ই আগস্ট 2024 সালে। বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়? জারি করা হয় মোট 5 বার। এরশাদের সময়ই 2 বার জারি করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কত সালে আইনে পরিণত হয়? 18ই মার্চ 1920 সালে। 21শে পদক এবং স্বাধীনতা পদক দুটোই পেয়েছেন ভাস্কর নিতুনকুণ্ড। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো হচ্ছে কেন্দ্রীভূত অর্থাৎ সেন্ট্রালাইজড। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল? দৈনিক গণকণ্ঠ। বাকশাল আমলে দৈনিক গণকণ্ঠ নিষিদ্ধ ছিল। ওয়াফসিয়া নাজরিন বিখ্যাত, তিনি মূলত এভারেস্ট জয়ী বাংলাদেশি। সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরনো শহরের নাম হচ্ছে পেনিকো। সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া যায় 35 বছরের পুরনো অর্থাৎ 3500 বছরের পুরনো পেনিকো। এটি এই পেরুর উত্তরাঞ্চলীয় বারানকা প্রদেশে অবস্থিত। এটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল যা প্রশান্ত মহাসাগরের উপকূলীয় আন্দিস পর্বতমালা এবং আমাজন জঙ্গলের মধ্যে সংযোগ স্থাপন করেছে। 1947 সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়? 181 নং প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয় প্যালেস্টাইন বিভাজন পরিকল্পনা। নিচের কোন দেশটি গোলান হাইটস বিরোধের একটি পক্ষ? আমরা জানি যে গোলান হাইটস বিরোধ ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে সংগঠিত হয়। গোলান মালভূমি নিয়ে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে বিরোধ আছে। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে মালভূমিটি দখল করে নেয়। বর্তমানে প্রায় তার 2/3 ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে। সো এটার একটি পক্ষ হচ্ছে সিরিয়া। নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ এবং দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল? সিন্ধু সভ্যতার সময়ে। ন্যাটো চার্টারের কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ আছে? আর্টিকেল 5 অনুযায়ী। রোম সংবিধি অর্থাৎ রোম স্ট্যাটিউট এর ফলে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট 2002 সালে। কোন দেশগুলো মেডিসিন লাইন বা সীমান্ত দ্বারা বিভক্ত? যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্তকে অনেকে বলে যে মেডিসিন লাইন, তবে যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্তে মেডিসিন লাইন নামে তেমন কিছু নেই, বরং এটি 49th প্যারালাল বা নিরক্ষরেখা থেকে 49 ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর থাকা অংশটি সীমান্ত হিসেবে কাজ করে। এবং বলা যায় যে মেডিসিন লাইন মূলত যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর সীমান্তের একটি নাম। তো এখানে উত্তর হবে যুক্তরাষ্ট্র এবং কানাডা। অনেকে হয়তোবা এটার উত্তরও করেন নাই। যারা কনফিউশনে ছিলেন তারা কিন্তু কমেন্টে জানাবেন যে উত্তর কি দিয়েছেন। বাংলাদেশ কখন নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য অর্থাৎ সিডাও দূরীকরণ সনদে সম্মতি জানায়? বাংলাদেশ 1984 সালের 6 নভেম্বর সিডাও সনদে সম্মতি প্রদান করে থাকে, আর ডেটটা হচ্ছে 6 নভেম্বর 1984। যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে? 22 জুন 2025। ইরানের ফর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত? ইরানের ফর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র আলভোস প্রদেশে অবস্থিত বলা হলেও ইরানের ফর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোম শহরের কাছে অবস্থিত, যা ইরানের একটি প্রদেশ। এখানে কিন্তু কোমটা নেই। আপনারা উত্তর কি দিয়েছেন একটু কমেন্টে জানাবেন। আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি? এই প্রশ্ন নিয়ে কনফিউশনে ছিলেন অনেকেই। রাশিয়া হবে নাকি পাকিস্তান হবে? এই ক্ষেত্রে 1990 দশকে প্রথম তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল পাকিস্তান। তবে প্রথম দেশ হিসেবে
2025 সালে অফিসিয়ালি স্বীকৃতি দেয় কিন্তু রাশিয়া। দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট, এটিতে ইউএসএতে রেমিটেন্স প্রেরণ করতে কী পরিমাণ কর ধার্য করা হয়েছে? 3% কর ধার্য করা হয়েছে। কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু কী? এর বিষয়বস্তু হচ্ছে গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করা। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতি বছর 5 জুন। প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ক্লাইমেট ভালনারেবল ফোরাম সিবিএফ প্রতিষ্ঠিত হয় কত সালে? 2009 সালে এটি প্রতিষ্ঠিত হয়। ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় 1960 সালে, যেটাকে বলা হয় ভারত পাকিস্তান পানি বণ্টন অর্থাৎ সিন্ধু পানি চুক্তি, ইন্দুস ওয়াটার ট্রিটি। ইউরোপিএস এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন অফিস ফর প্রজেক্ট সার্ভিস। এটি জাতিসংঘের একটি সংস্থা যা প্রকল্প বাস্তবায়ন করে থাকে, অবকাঠামোগত উন্নয়ন করে থাকে এবং ক্রয় সংক্রান্ত অর্থাৎ প্রকিউরমেন্ট কাজ করে থাকে। বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি? আরসিইপি। আরসিইপি বলতে বোঝায় যে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, যেটাকে বলা হয় দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এটি এস্টাবলিশ হয় 2022 সালে। এর মেম্বার কান্ট্রি হচ্ছে 15টি দেশ, যেখানে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং আসিয়ানভুক্ত দেশগুলো রয়েছে। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘ পর্যটন, যেটাকে ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বর্তমানে যেটাকে বলা হয় ইউএন ট্যুরিজম, এটি স্পেনের মাদ্রিদে অবস্থিত। মাদ্রিদ, স্পেন। কোন দেশটি অপেকের সদস্য নয়? অপেকের সদস্য নয় বাংলাদেশ। অন্যদিকে অপেকের সদস্য দেশগুলো হচ্ছে ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, গ্যাবন। যেহেতু পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং এর সদস্য অনেক সময় বলা হয় 12টি, অনেক সময় বলা হয় 14টি, বর্তমানে কতটি কেউ জানলে কমেন্টে জানাবেন। বাংলাদেশের দীর্ঘতম স্থল সীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে রয়েছে? ভারতের পশ্চিমবঙ্গের সাথে রয়েছে, কারণ এর দৈর্ঘ্য প্রায় 2217 কিলোমিটার। প্রতি 30 ডিগ্রি দ্রাঘিমার স্থানান্তরে সময়ের ব্যবধান কত মিনিট? সময়ের ব্যবধান 1 ডিগ্রি আমরা জানি 4 মিনিট, তাহলে 30 × 4 = 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা বলা যায়। যেহেতু 120 মিনিট এখানে আছে, তাই উত্তর অ্যাভয়েড করবেন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরের মাঝখানে রয়েছে? বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মালাক্কা এবং হরমুজ প্রণালীর মাঝখানে অবস্থান করায় এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানে অবস্থিত। সো এখানে উত্তর হচ্ছে মালাক্কা এবং হরমুজ প্রণালী। হিমালয় পর্বতমালার উদ্ভব কোন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষে রয়েছে? আপনি যদি বিভিন্ন জায়গায় স্টাডি করেন তাহলে দেখবেন হিমালয় পর্বতমালা ভারতীয় প্লেট এবং ইউরেশীয় প্লেট এর সংঘর্ষের ফলে হয়েছে, যা প্রায় 5 থেকে 6 হাজার কোটি বছর আগে শুরু হয়েছিল। আজও সেটা অব্যাহত রয়েছে। এই মহাদেশীয় সংঘর্ষের ফলে মূলত এটি সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু এর উত্তর হবে ইন্দ্রো অস্ট্রেলিয়ান এবং ইউরেশিয়ান। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তর অবস্থান করে? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোমণ্ডলের 15 থেকে 35 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে এবং সূর্যের ক্ষতিকর ইউভি আলট্রাভায়োলেট রশ্মি শোষণ করে। সো উত্তর হবে স্ট্র্যাটোমণ্ডল। ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে পুরাতন শিলা গঠন পাওয়া যায়? বাংলাদেশের দিনাজপুরে, রংপুর দিনাজপুর শিলামালা পাওয়া যায়, যেটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন শিলার গঠন। এর সম্পূর্ণ ভিডিও পাবেন স্বপ্নের স্কুল ইউটিউব চ্যানেলে। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আর আপনারা অবশ্যই মনে রাখবেন, আমরা কিন্তু আজকে থেকে প্রতিদিন ফ্রি 5টা কুইজ টেস্ট, অর্থাৎ 20 নম্বরের 5টা কুইজ টেস্ট কিন্তু 5টা সময়ে দিব। প্রত্যেকটা কুইজ টেস্টে অংশগ্রহণ করবেন, অন্তত প্রতিদিন 5টা টপিক আপনার পড়া হয়ে যাবে। 5টা টপিকে পরীক্ষা দেওয়ার পর অবশ্যই যেই নম্বরগুলো আপনারা পাবেন সেটা কমেন্টে জানাবেন। স্বপ্নের স্কুল ফেসবুক পেজে এটা পাবেন।